আসসালামু আলাইকুম। এই লেকচারে আমরা ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার 2 এর অধ্যায় 8 এর শেষ প্রশ্ন নিয়ে আলোচনা করব। মিন্স আমরা ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করেছিলাম, তো ব্যতিক্রমী আরেক ধরনের ম্যাথ রয়েছে, আমরা সেটা আলোচনা করব এবং এরই মাধ্যমে আমাদের অষ্টম অধ্যায়টা শেষ হবে এবং পরবর্তী থেকে আমরা নবম অধ্যায় নিয়ে আলোচনা করব। তো আশা করি তোমরা তোমাদের বাসায় প্র্যাকটিস করছো এবং এই ভিডিও থেকে অবশ্যই তোমরা উপকৃত হচ্ছ। চলো আমরা দেরি না করি। অষ্টম অধ্যায়ের সূত্রগুলো নিশ্চয়ই তোমাদের মনে আছে। আমি তোমাদের সহজ করার জন্য আরেকবার দেখিয়ে দিই। তারপরেও যারা প্রিভিয়াস লেকচারটা দেখোনি অবশ্যই উপরে আই বাটন থেকে দেখে আসো দ্রুত। দেখলে তোমাদের জন্য এই অধ্যায়টা আরও সহজ হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কয়েকটা সূত্র দেওয়া আছে। আমি জাস্ট আবার রিক্যাপ করার জন্য আবার বলে দিচ্ছি যে প্রয়োজনীয় সূত্র। সিঙ্গেল কোর কেবলের ইনসুলেশন রেজিস্ট্যান্স দেওয়া আছে। সূত্রটা হচ্ছে রো ডিভাইডেড বাই 2πl ই ভিত্তিক লগ, দ্যাটস মিন এটা ক্যালকুলেটর তোমরা লন হিসেবে পাবা ln r2 ডিভাইডেড বাই r1। তারপর সিঙ্গেল কোর কেবলের ইনসুলেশনের পুরুত্ব আমরা তো গতদিনই দেখেছিলাম যে বড় ব্যাসার্ধ থেকে ছোট ব্যাসার্ধ বাদ দিলে এটা হচ্ছে কেবল সহ ব্যাসার্ধ, আর এটা হচ্ছে শুধুমাত্র কোরের ব্যাসার্ধ। দুইটা ব্যাসার্ধের পার্থক্যই মূলত পুরুত্ব। আবার যদি আমরা এটাকে ডি দ্বারা ব্যবহার করি, মানে পুরুত্বটা বের করার জন্য যদি ডি কে আমরা ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে টোটাল যে ব্যাসটা রয়েছে সেই ব্যাস থেকে শুধুমাত্র কোরের ব্যাসটা বাদ দিয়ে তাকে 2 দিয়ে ভাগ করলে আমাদের পুরুত্ব বের হবে। আর এটা তো আমরা জানি পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট ম্যাক্সিমাম ডিভাইডেড বাই মিনিমাম ইকুয়ালস টু বড় ডি বাই ছোট ডি, তাই না? ওকে, এটা হয়ে গেল। আর এখান থেকে আমরা এই প্রমাণটা করার ক্ষেত্রে আমরা এই দুইটা সমীকরণ দেখেছিলাম যে ম্যাক্সিমাম যখন হবে ভি ডিভাইডেড বাই স্মল ডি বাই 2 লগ ক্যাপিটাল ডি বাই স্মল ডি। এখানে মনে রাখতে হবে ম্যাক্সিমাম হলে স্মল ডি আর মিনিমাম হলে ক্যাপিটাল ডি, এতটুকু মনে রাখতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে একটি সমস্যা দেওয়া আছে যে একটি মানে 1 কোর প্রতি কিলোমিটার কেবলের ইনসুলেশন রেজিস্ট্যান্স 500 মেগা ওহম যদি কোরের ব্যাস 3 সেন্টিমিটার এবং ইনসুলেশন রেজিস্টিভিটি 5 × 10⁻14 ওহম সেন্টিমিটার হয়, তাহলে ইনসুলেশনের পুরুত্ব পুরুত্ব কত হবে, রাইট? তাহলে এখানে বোঝার বিষয় প্রতি কিলোমিটার, এখানে 1 কিলোমিটার ইনসুলেশন রেজিস্ট্যান্স দেওয়া আছে। ওকে, তো আমাদের মেগা ওহম দেওয়া আছে, লাইনটা 1 কিলোমিটার এবং মেগা ওহম দেওয়া আছে, এটাকে আমাদের ওহমে পরিণত করে নিতে হবে। আমাদের মূল বের করতে হবে, পুরুত্বটা বের করতে হবে, তাই না? সেখানে কোরের ব্যাস দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি ব্যাস আছে 3 সেন্টিমিটার কোরের। তাহলে আমাদের যদি আমরা r1টা কিন্তু বের করে নিতে পারবো, যে কোরের ব্যাসকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু r1 বের করে নিতে পারবো। বিকজ এখানে রেজিস্টিভিটি যেহেতু দেওয়া আছে, তাহলে অবশ্যই আমাদের মনে রাখতে হবে আর এর মানটা আমরা বের করে নেব। আর এর মান যেহেতু আবার দেওয়া আছে, তাহলে আর এর মান এবং রেজিস্টিভিটি এই দুইটা দেখে তোমাকে মনে রাখতে হবে যে অবশ্যই ওখান থেকে আমরা r2টা বের করতে পারবো, স্মল r2। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা পুরুত্ব পেয়ে যাবো যে t উইল বি r2 মাইনাস r1। তাহলে আমাদের r1 তো আমরা পেয়ে যাচ্ছি পূর্বেই, আগেই পেয়ে যাচ্ছি, কিন্তু r2টা বের করতে হবে এই যে রেজিস্ট্যান্সের সূত্রের সাহায্যে, যেটা আমরা অলরেডি করেছি। ওকে, তাহলে চলো সমাধানে চলে যাই। ইনসুলেশনের রেজিস্ট্যান্স দেওয়া আছে 500 মেগা ওহম, দ্যাটস মিন 500 × 10⁻6 ওহম। কেবলের দেখো ব্যাস দেওয়া আছে 3 সেন্টিমিটার, তাহলে আমি একবারে কেবলের ব্যাসার্ধ বের করে নেব। r1 = 3 ডিভাইডেড বাই 2 মিনস 1.5 সেন্টিমিটার। আপেক্ষিক রোধ দেওয়া আছে রো উইল বি 5 × 10⁻14 ওহম সেন্টিমিটার দেওয়া আছে। লাইনের দৈর্ঘ্য দেখো 1 কিলোমিটার দেওয়া আছে, এটা আমাদের লাগবে সূত্রে। ইনসুলেশন পুরুত্ব এখন কত হবে সেটা আমাদের বের করতে হবে। পুরুত্ব মানে আমি বলেছি যে r2 মাইনাস r1, তাহলে আমাদের এখান থেকে r2 এর মানটা বের করে ফেলবো আমরা। তো আমরা জানি ইনসুলেশন রেজিস্ট্যান্স r রো ডিভাইডেড বাই 2πl লন ভিত্তিক লগ অবশ্যই r2 ডিভাইডেড বাই r1। এখানে খুব সাবধানে একটু ক্যালকুলেশনটা তোমাদের করতে হবে। তো আমরা দেখো আমাদের যেহেতু r2টা আমরা বের করবো, তাহলে এই পুরো পোর্শনটা আমরা বাম পাশে রাখবো। তাহলে কি হবে জানো? তাহলে r এর সাথে 2πl গুণ হবে এবং রো দ্বারা ভাগ হবে। বুঝতে পারছো নিশ্চয়ই? আমরা এই পোর্শনটা রাখলাম, আর এর সাথে রোটা কি গুণ আছে, তাহলে এই পাশে আসলে কি ভাগ হবে। দেখো আর এর সাথে ভাগ হয়ে গেল। আবার এইটা কি ভাগ আছে না, তাহলে আর এর সাথে গুণ হবে, দেখো গুণ হয়ে গেছে। তাহলে আমরা যেহেতু এগুলো সবগুলোর মান আমরা জানি, তাহলে আমরা এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো কোনটা, এইটা। এখন তোমাদেরকে এইটুকু মাথায় রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তো সেটা হচ্ছে আমাদের r2 ডিভাইড বাই r1 এর মানটা আমরা বসিয়ে দিলাম। r1 মানে তো আমরা জানি 1.5, সেটা বসলাম। এখন লনটা যখন যেহেতু এটা ই ভিত্তিক লগ, তাহলে এটা ভিত্তি হচ্ছে ই।
এখন এই যে লন অথবা লগ ই তুমি যেটাই বলো, এইটা যদি আমরা জানি এটা যদি সমান সমানের বিপরীত দিকে আমরা দিয়ে দিই, ওটা ইতে কনভার্ট হয়ে যায়। দ্যাটস মিন এই পাশে যে রাশিটা সেটা ই এর মাথায় চলে যায় এবং ইটা হয়ে যায় ভিত্তি, এই জন্য এটাকে বলে ই ভিত্তিক লগ। ওকে, তাহলে এই লনটা যখন এই পাশে চলে যাবে বা লগটা যখন এই পাশে চলে যাবে, তাহলে এই পাশের ভিত্তিটা হবে ই। ওকে, মাথায় রাখতে হবে। তাহলে ইটা নিচে চলে গেল, আর যে উপরে এই জিনিসটা পাওয়ার হিসেবে এখানে থেকে যাবে। এখন তোমাদের ই, ঠিক আছে, ই কিন্তু ক্যালকুলেটরে রয়েছে। প্রশ্ন হলো ইটা আমরা কিভাবে বের করব? তোমার খুবই সহজ এটা বের করো। দেখো তোমাদের ক্যালকুলেটরে LN নামে একটা বাটন আছে LN, তার ঠিক এটা হচ্ছে একটা বাটন মনে করো, তার ঠিক নিচের দিকে দেখো ই নামে একটা বাটন আছে, ঠিক আছে। দ্যাটস মিন এখন এই LN আমরা যদি শিফট SHFT শিফট প্লাস LN যদি প্রেস করি, মানে শিফট LN প্লাস আর দেওয়ার দরকার নেই, ঠিক আছে। শিফট LN প্রেস করলে তুমি ই পাবা। তাহলে ই মানে হচ্ছে শিফট LN। আমি আরেকবার বলে দিই তোমাদেরকে, ঠিক আছে। শিফট LN এটা যদি তুমি প্রেস করো তাহলে তুমি ই পাবা, ঠিক আছে। তখন মানে ই টু দি পাওয়ার পাবা, এক কথায় ই টু দি পাওয়ার ও বলে দেবে একবারে ই টু দি পাওয়ার হবে। তখন আমরা জাস্ট ব্র্যাকেট দিতে হবে, অবশ্যই ব্র্যাকেট দিয়ে এই মানটা বসিয়ে সমান সমান দিলে দেখবো 1.006 আসছে। আশা করি এটা চলে আসছে এবং পরবর্তীতে এটা 1.5 দ্বারা গুণ করলে আমাদের এই মানটা আসে। তাহলে কিন্তু আমাদের আর 2 এর মানটা পেয়ে গেলাম। R2 কত ছিল, কত পেলাম? 1.509 মাইনাস 1.5। তাহলে এটা গুণ মানে বিয়োগ করলে যেটা হয় সেটা হবে। এটা হচ্ছে অ্যান্সার। এটা সমাধানে আমরা দেখতেই পাচ্ছি এরা 0.09 হবে। এটা করলেও হয়, কোনো সমস্যা নাই, এটাই আসবে। তো এই হচ্ছে আমাদের ম্যাথ। এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন চলো আমরা অন্য আরেকটি ম্যাথে চলে যাই। তো তার আগে তোমাদের একই রকম যে ম্যাথ আছে সেই ম্যাথগুলো একটু করে ফেলবা। চলো আমরা দ্বিতীয় আরেকটি ম্যাথে চলে যাই। তোমরা দেখতে পাচ্ছ আরেকটি সমস্যা নিয়ে আমরা চলে এসেছি। মোটামুটি এই 3 ধরনের ম্যাথ এই অধ্যায়ে রয়েছে। তো এই 3 ধরনের ম্যাথ করলে আশা করি তোমাদের প্রয়োজন হবে না, এগুলোই চলে আসবে ইনশাআল্লাহ। তো আমরা একটু দেখি যে একটি সিঙ্গেল কোর কেবলের সর্বোচ্চ ও সর্বনিম্ন ডাইইলেকট্রিক স্ট্রেংথ বা স্ট্রেস যথাক্রমে 60 kV/সেন্টিমিটার RMS, মানে এটা কার্যকরী মান, অ্যান্ড 15 kV/সেন্টিমিটার, এটা RMS মান, অবশ্য মানে পুরোটাই কার্যকরী মান। যদি কন্ডাক্টরের ব্যাস 4 সেন্টিমিটার হয় তাহলে নির্ণয় করো ইনসুলেশনের পুরুত্ব এবং অপারেটিং ভোল্টেজ। তার মানে টি এর মান বের করতে হবে আর ভি এর মান বের করতে হবে, যেটা আমরা জানি অলরেডি। তাহলে এইটা আমরা কিভাবে বুঝলাম? আমরা কি সূত্রে সাহায্য করব? অবশ্যই জি ম্যাক্স যে সূত্র রয়েছে, জি মিন যে সূত্র রয়েছে, সেখানে কিন্তু আমাদের এই সেই সূত্র দুটো কিন্তু এখানে ব্যবহার হবে। কিভাবে বুঝলাম? এখানে যে দেওয়া আছে ডাইইলেকট্রিক স্ট্রেস, একটা হচ্ছে 60, মানে হচ্ছে এটা জি ম্যাক্স দেওয়া আছে, এটা হচ্ছে কি জি মিনিমাম দেওয়া আছে। আর কন্ডাক্টরের ব্যাস যেহেতু কন্ডাক্টর, তাহলে স্মল ডি দেওয়া আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা চলে যাই। দেওয়া আছে জি ম্যাক্স 60 kV/বর্গ সেন্টিমিটার আর জি মিন 15 kV/বর্গ সেন্টিমিটার। এটা বর্গ সেন্টিমিটারে থাকবে, কোনো সমস্যা নাই। যেহেতু দুইটা অনুপাত করলে তো এগুলোর কাটাকাটি যাবে। কন্ডাক্টরের ব্যাস দেওয়া আছে স্মল ডি ইকুয়ালস টু 4 সেন্টিমিটার হবে। ইনসুলেশনের পুরুত্ব কত আর অপারেটিং ভোল্টেজ কত। খুবই সহজ একটা বিষয়। এখন আমরা যে সূত্রটা আমরা অলরেডি প্রমাণ করেছিলাম সেই সূত্র থেকেই তোমরা বুঝতেই পারছো আমরা ডি এর মানটা বের করবো, কারণ আমরা জানি পুরুত্ব টি এর সূত্রটা কি বলো তো? রাইট, ক্যাপিটাল ডি মাইনাস স্মল ডি ডিভাইডেড বাই 2। তাহলে আমাদের তো স্মল ডি দেওয়াই আছে, তাহলে ক্যাপিটাল ডি আমাদের কোন সূত্রে আছে? এই সূত্রে রয়েছে। খুবই সহজ। তাহলে আমাদের এই দুইটা মানও তো দেওয়া আছে। আমরা জানি জি ম্যাক্স ডিভাইডেড বাই জি মিন ইকুয়ালস টু উইল বি ক্যাপিটাল ডি ডিভাইডেড বাই স্মল ডি। জাস্ট তুমি শুধুমাত্র এখান থেকে ডি এর মানটা বের করবে। এটা আমার মনে হয় না কোনো অসুবিধা হবে তোমাদের। তাহলে এটা হবে 16 সেন্টিমিটার। তাহলে আমরা সহজে ইনসুলেশনের পুরুত্ব বের করতে পারবো, টি ইকুয়াল টু ক্যাপিটাল ডি মাইনাস স্মল ডি ডিভাইডেড বাই 2। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে জাস্ট 6 সেন্টিমিটার হবে। আশা করি বুঝতে পেরেছো। এবার চলে অপারেটিং ভোল্টেজ। আবার জানি অপারেটিং ভোল্টেজ ভি ইকুয়াল টু 8। যদি আমরা ম্যাক্সিমাম ব্যবহার করি অবশ্যই স্মল ডি হবে। যদি মিনিমাম ব্যবহার করতাম এখানে তাহলে কিন্তু ক্যাপিটাল হতো। খুব সাবধানে এই ক্ষেত্রে। তাহলে ভি ইকুয়ালস টু, এখান থেকে জাস্ট আমরা শুধু মানটা বসিয়ে দেবো। এটার মান 60, তারপরে এটা কি হবে? ডি এর মান কত হবে? 4 দেওয়া আছে, এই যে আমাদের উপরে 4 দেওয়া আছে, যেটা আমাদের ডি এর মান আগেই দেওয়া ছিল, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে লন আর এখানে ডি বাই ডি, ঠিক আছে। ক্যাপিটাল ডি ডিভাইডেড বাই স্মল ডি। ক্যাপিটাল ডি তো আমরা পেয়েই গেছি অলরেডি 16, আর স্মল ডি তো 4। তাহলে ক্যালকুলেশন করলে এটা হবে। এখানে ছোট্ট একটা প্রশ্ন থাকে, যারা একটু অ্যাডভান্স তারা অবশ্যই বুঝতে পেরেছো।
এটা কিন্তু আমাদের কেভি পার সেন্টিমিটার আছে, তাই না? খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আর এখানে কিন্তু ডি এর মানটা আমাদের d/2, ডি মানে কি কিন্তু সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার/2, তাহলে আমাদের কি সেন্টিমিটার আমরা ব্যবহার করছি, আমরা কেন মিটারে নিচ্ছি না? কারণ হলো দেখো এইটা কেভি পার সেন্টিমিটার মানে কি, সেন্টিমিটার কিন্তু কেভি এর নিচে, আর এখানে আছে cm/2, তাহলে এই যে এটা আমরা তো যখন সেমি কাটাকাটি করে দিই তাহলে কিন্তু ভোল্টেজটা কেভিতে আসবে, এই জন্য লাস্ট আলটিমেটলি কিন্তু কেভি থাকবে। আর এখানে প্রশ্ন হলো এখানে ডি এর এককত আছে, তারা কই গেল? তারা কিন্তু দুইজন পরস্পর কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাবে, cm/cm, তাই না? কারণ এর এর একক সিএম, এর একক সিএম, দুইটা সিএম কাটাকাটি গেলে আলটিমেটলি কি থাকে, ওই কেভিএ থাকে, কেভিটাই থাকে, ঠিক আছে? এটাই হচ্ছে মূল বিষয়। অনেকে প্রশ্ন করতে পারে, এই জন্য উত্তরটা দিয়ে দিলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের ম্যাথমেটিক্স আজকের অঙ্ক। যদি এই ধরনের আরো কিছু অঙ্ক রয়েছে, যেমন এই অঙ্কটা থাকতে আছে, তোমরা স্ক্রিনশট দিয়ে নাও, তোমাদের জন্য এটা থাকবে বাসার কাজ। ওকে, তো এটাও দিয়ে নাও, এটাও খুবই সহজ একটা ম্যাথ। আশা করি তোমরা বাসার কাজগুলো করতেছো, ঠিক আছে? খুবই সহজ একটা বিষয়, কঠিন কিছু না। আচ্ছা, এটাও স্ক্রিনশট দিয়ে নাও, যদি পারো তাহলে করো, না হলে আমি পরে আরেকটা ক্লাসে দরকার হয় এটা দেখিয়ে দেবো। তো আজকে এ পর্যন্তই বন্ধুরা। আমরা আশা করছি তোমাদের পরীক্ষার আগেই এই অধ্যায়, এই চ্যাপ্টারটা, মানে পরীক্ষার আগেই এই বইয়ের চ্যাপ্টারগুলো আমরা শেষ করব। তো ইনশাল্লাহ তোমরা এই প্লেলিস্টটা ভালোভাবে ফলো করলে, এবং যদি তোমরা খুব ভালোভাবে স্টাডি করো, অবশ্যই আমার পিডিএফটাও নিতে পারো, তাহলে তোমাদের জন্য এই প্লাস পাওয়াটা খুবই সহজ হবে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো এবং দেখতে থাকো আমাদের এই চ্যানেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।